বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের প্রথম ও বৃহত্তম ওয়াটার রিইউজ অ্যান্ড ইমপ্রুভ ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট ডেমনস্ট্রেশন সাইট উদ্বোধন হয়েছে নারায়ণগঞ্জের ফকির নিটওয়ার লিমিটেড কারখানায়। এই উদ্যোগটি যৌথভাবে আয়োজন করেছে প্রাইমার্ক, ফকির নিটওয়ার লিমিটেড এবং বিশ্বব্যাংকের 2030 ওয়াটার রিসোর্সেস গ্রুপ। প্রকল্পের লক্ষ্য ভূগর্ভস্থ পানির ব্যবহার 30% কমানো, প্রতি বছর 4,38,000 ঘনমিটার পানি পূর্ণ ব্যবহারের সুযোগ সৃষ্টি এবং পোশাক উৎপাদনে পানি ব্যবহারের 22% হ্রাস করা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাইমার্কের প্রতিনিধি লুইস আইজাক। গবেষণায় দেখা যায় বাংলাদেশের 90% শিল্প কারখানার পার্শ্ববর্তী জলধারা অতি দূষণে আক্রান্ত। এই উদ্যোগ দূষণ থেকে ধীরে ধীরে মুক্ত হওয়ার অনুপ্রেরণা যোগাবে। এই প্রকল্পে বাংলাদেশের সাস্টেইনেবল ওয়াটার রোডম্যাপ 2030 এবং জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যে 6 সঙ্গে সঙ্গতিপূর্ণ। প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে প্রাইমার্ক, H&M এবং আন্তর্জাতিক কনসোর্টিয়ামের মাধ্যমে যুক্তরাজ্য সরকারের SMEP প্রোগ্রাম ও UNCDT এর সহায়তায়। এই উদ্যোগে শিল্পাঞ্চলে পানি সংকট ও দূষণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে UNCDT এর সহায়তায়। ফকির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আখতারুজ্জামান বলেন, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে বাঁচায় রাখতে হলে এটা আরও যত তাড়াতাড়ি সম্ভব, যার সামর্থ্য আছে অথবা ব্যাংক হোক কিংবা ওয়ার্ল্ড ব্যাংক আছে, সবাই এগিয়ে আসবে এই ধরনের প্রজেক্টে। এটা করার জন্য আমি সবাইকে আহ্বান জানাই এবং ফিউচারে যে ফোকাসটা পাচ্ছি আমরা পানি, খাওয়ার পানি নিয়েই সমস্যায় পড়ব, তারপরে তো অন্য ইউজুয়াল পানি। পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রবিউল আলম, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক লুৎফুল আহমেদ এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ। এই প্রকল্প বড় পদক্ষেপ যা ভবিষ্যৎ দেশের পোশাক খাতে টেকসই পানি ব্যবস্থাপনার পথ সুগম করবে। নারায়ণগঞ্জ থেকে মুইন তাসরিদ, চ্যানেল আই।